স্টিফেন হকিং, যিনি আধুনিক যুগের অন্যতম সেরা মহাকাশ বিজ্ঞানী হিসাবে সমাধিক পরিচিত। তার জীবন ছিল এক অনন্য সাহসিকতার গল্প, যেখানে মানব মনের সীমাবদ্ধতা ছাড়িয়ে তিনি মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। স্টিফেন হকিং 1942 সালের ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রাঙ্ক হকিং ছিলেন এক মেডিকেল গবেষক এবং মা ইসাবেলা হকিং ছিলেন একজন বিজ্ঞানী। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তবে এক ধরনের শৈশবের দুর্দশা তার জীবনের পথে বাধা সৃষ্টি করেছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গণিত এবং পদার্থবিজ্ঞানে পড়াশোনা করার পর তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন। স্টিফেন হকিংয়ের জীবনের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত ছিল তার শরীরে ALS নামক এক মারাত্মক স্নায়বিক রোগ ধরা পড়া। ডাক্তাররা তাকে জানিয়ে দিয়েছিলেন তিনি মাত্র 2 বছর বাঁচবেন। তবে এই রোগটি তাকে শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম করে তোলে, মানসিক বা বুদ্ধিগত দিক থেকে তাকে কখনোই কোনোভাবে বিপর্যস্ত করতে পারেনি। বরং এই দুঃখের পরিপ্রেক্ষিতে তার গবেষণা আরও তীব্র হয়ে ওঠে। একসময় যখন তার শরীর সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে, তিনি কম্পিউটার বা স্পিচ জেনারেটরের মাধ্যমে কথা বলতেন। হকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার ব্ল্যাক হোল নিয়ে গবেষণা। তিনি এই মহাজাগতিক বস্তু সম্পর্কে নতুন ধারণা উপস্থাপন করেন, যা পরবর্তীতে হকিং রেডিয়েশন নামে পরিচিত। তার মতে ব্ল্যাক হোল শুধু এক ধরনের শোষণ নয়, বরং এটি থেকে শক্তি নির্গত হয়, যা আগে অনুমান করা হয়নি। এর ফলে ব্ল্যাক হোল সম্পর্কে প্রচলিত ধারণাগুলো পরিবর্তন ঘটে এবং মহাবিশ্বের গঠন ও ক্রিয়াবিধি সম্পর্কে নতুন তত্ত্বের জন্ম হয়। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিংয়ের সবচেয়ে বিখ্যাত বই, যা প্রকাশিত হয় 1988 সালে। বইটি বিশ্বব্যাপী পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বইটি সাধারণ মানুষের জন্য মহাবিশ্বের সৃষ্টি, ব্ল্যাক হোল, মহাজাগতিক সময় এবং স্থান সম্পর্কে একটি সহজবোধ্য ব্যাখ্যা প্রদান করে। এটি বিজ্ঞানী এবং নন সায়েন্টিস্টদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করেছে। তার বইগুলো একদিকে যেমন সায়েন্স ফিকশন প্রিয় পাঠকদের জন্য ছিল, তেমনি আবার বিজ্ঞানের জগতে নতুন ধারণার জন্ম দিয়েছে। স্টিফেন হকিং তার জীবনকে চ্যালেঞ্জের মধ্যে কাটিয়েছেন এবং তার অবিস্মরণীয় মেধা, প্রতিকূলতার প্রতি অটল মনোভাব এবং বিজ্ঞান ও মানবতার প্রতি গভীর ভালোবাসা তাকে পৃথিবী জুড়ে অমর করে রেখেছেন। তার জীবনের অন্যতম প্রধান দর্শন ছিল, আমরা যদি আমাদের জীবনকে অর্থপূর্ণভাবে কাটাতে চাই, তাহলে আমাদের পেছনে তাকিয়ে বসে থাকার কোনো দরকার নেই। তিনি তার কঠিন পরিস্থিতির মধ্যেও মনে করতেন যে যতই বড় সমস্যা আসুক, মানব মনের অসীম সম্ভাবনা ছাড়া জীবন অসম্পূর্ণ। তার জীবনের মূল লক্ষ্য ছিল মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন এবং মানবজাতির কল্যাণে কাজ করা। স্টিফেন হকিংয়ের কাজগুলো বিজ্ঞান এবং দর্শন জগতের একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তিনি একদিকে যেমন মহাবিশ্বের অসীম গোপনীয়তা উন্মোচন করেছেন, তেমনি আবার জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি অনেককে অনুপ্রাণিত করেছে।